এখন যে জায়গাটায় আছি সেখানে কিছুক্ষণ আগে একজন উদ্ধার হওয়া একজন নারীকে আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে তুলে নিতে, এবং কিছুক্ষণ আগে 4 জনকে উপর থেকে নামানো হয়েছে। আমরা যেটা দেখেছি তিনি পুড়ে যাননি, যে নারীকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে ওনাকে পুড়ে যেতে দেখিনি, কিন্তু ওনার শ্বাসনালীর কি অবস্থা সেটা বলতে পারছি না, কারণ এখানে প্রচন্ড ধোঁয়া। আমরা আরেকটা যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে যখন ভেতর থেকে 4 জন হাত দেখাচ্ছিল, কাপড় নাড়ছিল, তাদেরকে যখন উদ্ধার করা হয় সেই একই সময়ে আসলে এই অংশে যেটা হয় যে এই আগুনের যে কাজগুলো ছিল, মানে ভবনের সামনে যে কাজগুলো ছিল সেই ভবনের সামনে থেকে সেই কাজগুলো ভেঙে পড়ে গেছে। ভেঙে পড়ে যাওয়ার ফলে সেখানে যে ভেতরে যে ধোঁয়া ছিল পুড়ে যাওয়ার কারণে সেই ধোঁয়াটা আসলে আরো বেশি বেড়ে গেছে, এবং ধোঁয়াটা বেড়ে গিয়ে ধোঁয়া উপরের চারপাশে যেমন ছড়িয়েছে তেমনি ছাদেও ছড়িয়েছে। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেয়েছি যে ছাদ থেকে 5 জন মানুষ হাত নাড়াচ্ছিলেন উদ্ধার করার জন্য সাহায্য চাইছিলেন, এবং সেখানে চিৎকার চেঁচামেচি করছেন, কান্নাকাটি করছিলেন, কিন্তু এখন ধোঁয়াটা এত বেশি ছড়িয়েছে যে তাদেরকে এখন আর দেখা যাচ্ছে না। সেই যে স্থানটুকুতে একটু খানিক আগে আগুনের ফুলকি দেখা যাচ্ছিল সেখানে এখন ফায়ার সার্ভিস আসলে পানি ছিটাচ্ছেন, এবং যে আরো যে 4-5 জনকে দেখা গিয়েছিল তাদেরকে এখন এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না। তারা কি অবস্থায় আছেন আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে একজন হাত নাড়ছেন, কালো ধোঁয়ার ভেতর থেকে একজন হাত নাড়ছেন, ওনাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে, এবং তিনি এবং তার উপরের যে তলা আছে সেই তলায় 2টি জানালা আমরা দেখতে পাচ্ছি কাঁচ ভেঙে গিয়ে সেখানে আরো 2 জন হাত নাড়ছেন, এবং তার নিচে আরেকটি জানালার পাশে আমরা 4-5 জনের আসলে মানুষের মুখ দেখতে পাচ্ছি, তারা হাত নাড়ছেন। তার উপর থেকে রুমাল দিয়ে একজন হাত নাড়ছেন, শার্ট পরিহিত এক ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রুমাল নাড়িয়ে হাত নাড়ছেন, সাহায্য প্রার্থনা করছেন, কিন্তু কেন তাদেরকে আসলে তুলে নেওয়ার জন্য এখানে যে ফায়ার সার্ভিসের যে স্কেভেটরের মতো যে আছে সেটিতে তুলে কেন নেওয়া হচ্ছে না সেটা আমরা অবশ্য বুঝতে পারছি না। নিচ থেকে ফায়ার সার্ভিস এখন পানি ছেটানো নিয়ে ব্যস্ত, কিন্তু উপরে যে ধোঁয়ায় তারা কষ্ট পাচ্ছেন সেটি খুবই স্পষ্ট দেখা যাচ্ছে, কেননা তারা রুমাল দিয়ে নাক চেপে রেখেছেন, এবং আপনি জানবেন যে এই ধোঁয়া অত্যন্ত ক্ষতিকর। এই ধোঁয়া থেকে শ্বাসনালী পুড়ে যেতে পারে, এবং তিনি যদি পুড়ে গিয়ে নাও থাকেন, ওনার শরীর যদি পুড়ে গিয়ে নাও থাকে, কিন্তু শুধুমাত্র এই ধোঁয়া শ্বাসনালীতে ঢোকার কারণে তিনি আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চলে যেতে পারেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে উদ্ধারের জন্যই হয়তোবা যে স্কেভেটরটি আছে সেটি নেওয়া হচ্ছে সামনের দিকে, সেইখান থেকে তাদেরকে কিভাবে বের করে আনা হবে সেটি নিয়ে আসলে ফায়ার সার্ভিস কি করছে সেটা এখনো নিচ থেকে আমরা সেটা বুঝতে পারছি না। কিন্তু বাকি যে 4 জন উদ্ধার করে নিচে নামানো হয়েছিল তার মধ্যে থেকে শুধু একজনকেই আমরা দেখেছি যে হাসপাতালে নেওয়া হয়েছে একটি অ্যাম্বুলেন্সে করে, বাকি 3 জনকে হাসপাতালে নেওয়া হয়নি। খুব সম্ভবত ওনারা অক্ষত আছেন। আর ছাদে যারা আছেন তাদের যে এখন এই মুহূর্তে কি অবস্থা সেটি বোঝা খুবই মুশকিল। আমরা ছাদে আরেকজন মানুষকে দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ ধরে তাদের দেখা যাচ্ছিল না, হাত নাড়াচ্ছেন, এবং দেখে মনে হচ্ছে যে হাত দেখে মনে হচ্ছে যে উনি আসলে খুব বেশি বয়স্ক নন, খুবই অল্প বয়সী হতে পারে, কারণ তুলনামূলক তরুণ তিনি। খানিকক্ষণ পরপর তারা ছাদে এসে হাত নাড়ছেন, এবং একটু পরে থেকে আবার তাদেরকে দেখা যাচ্ছে না, এবং ধোঁয়া আসলে ওই স্থানে উত্তরোত্তর বেড়েই চলেছে। যে পুড়ে যাওয়া যে অংশগুলো আছে যে সেখানে আগুন যতটাই কাঁচ ভেঙে পড়ে গেছে তত বেশি সেই স্থানে ধোঁয়া দেখা যাচ্ছে, এবং আগুনের এখন কি অবস্থা? একটু ঝলক আমরা দেখতে পাই, আগুনের একটু ফুলকি সেখানে দেখা যায়, কিন্তু ভেতরের মানুষদের এখন কি অবস্থা আমরা নিচ থেকে অন্তত এতটুকু জি কাকবাদ আপনি কি শুনতে পাচ্ছেন? ফারজানা আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। ফারজানা আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা এই মুহূর্তে জাহিদুল বাশারের কাছে ফিরে যাচ্ছি। জাহিদুল বাশার যারা আটকে পড়া ওখানে বাঁচার আকুতি জানাচ্ছে, তাদেরকে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, এখন আবারও সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে কিনা? ফারজানা, আগুনের এখন সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে ফারজানা?
যে আগুন যেটি আমরা দেখতে পাচ্ছি যে আগুন আসলে এখনো নিয়ন্ত্রণে আসেনি, কারণ যে অংশে পানি ছেটানো হচ্ছে সেই অংশ থেকে আবার ভেতর থেকে খানিকক্ষণ পর পর আগুনের ফুলকি বেরিয়ে আসে, তাই আগুন আসলে ভেতরে রয়ে গেছে। যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা বাহির থেকে পানি ছেটাচ্ছেন এবং ভেতরে যাওয়ার সুযোগ তারাও পাননি, সে কারণে আগুন ভেতরে যে মানে আছে কিনা, কতটা আছে সেটা বাহির থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা ধোঁয়া দেখে যেটা আন্দাজ করতে পারছি যে এত বেশি ধোঁয়া এবং যত পানি ছেটানো হচ্ছে ধোঁয়া কিন্তু কমছে না, বরং অতিরিক্ত ধোঁয়াটা আসলে বেড়ে যাচ্ছে। সেই কারণে আগুন ভেতরে জ্বলছে, এটা এতটুকু আঁচ করা যায়। এবং যে ধোঁয়াগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনি হয়তো দেখতে পাবেন যে ধোঁয়া শুধু কালো ধোঁয়া নয়, পাশাপাশি তাৎক্ষণিক আগুন জ্বলার যে একটা ধোঁয়া থাকে ধূসর রঙের, ধোঁয়ার সেই রংটা আসলে ধূসর। তাহলে বোঝা যাচ্ছে যে ভেতরে যে আসবাবপত্র আছে বা ভেতরে যে অবকাঠামোগুলো আছে সেগুলো আগুনে পুড়ছে। সে কারণে আগুন এখানে এখনো নিয়ন্ত্রণে আসেনি। পানি যে ছেটানো হচ্ছে, খানিকক্ষণ আগে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে বিমান বাহিনীর দুটো হেলিকপ্টার করে পানি ছেটানো হচ্ছে, আপাতত তারা এখন আর নেই। এখন যে পানি ছিটাচ্ছে সেটি আসলে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা নৌবাহিনীর পক্ষ থেকে, নৌবাহিনীর যে উদ্ধার কাজে যারা অংশ নিয়েছিলেন সেখান থেকে পানি ছেটানো হচ্ছে। কিন্তু পানির একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে পানি সংকট পড়ছে, কিছুক্ষণ পর পর পানি ছেটানো বন্ধ থাকছে, আবার সেই পানি আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে। পেছনে গাড়ি দিয়ে ফায়ার সার্ভিস যে আবার নতুন করে পানি আনছে। এই অবস্থাটা এখানে, এবং ধোঁয়া আগের চাইতে বেড়েছে, নিচেও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এখানে আগুনের বিষয়টা নিয়ন্ত্রণে আসার, আপনিও হয়তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে এই খানিকক্ষণ আগে যেটা আমি বলছিলাম যে ধোঁয়া বাড়ছে, এখন আসলে ধোঁয়া আগের চাইতে অনেক বেশি বেড়ে গেছে। যত বেশি পানি ছেটানো হচ্ছে ধোঁয়ার পরিমাণ কিন্তু তত বেশি বাড়ছে। এবং পাশাপাশি দেখাবো যে আপনি দেখতে পাবেন যে উদ্ধার কাজটাও চলছে। এই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে কয়েকজনকে হাত দেখাচ্ছিল, সেইখানে আসলে একটা টিম পৌঁছেছে, ফায়ার সার্ভিসের একটা টিম পৌঁছেছে। তারা তাদেরকে ভেতর নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যেখানে এখানে আসলে যে আরেকটা বিষয়, সে কাঁচগুলো যেভাবে ভেঙে ভেঙে পড়েছে, এই জায়গাটা কিছুটা বিপজ্জনক, কারণ তাদেরকে যদি সাবধানে নামানো না হয় সেক্ষেত্রে তারা আহত হতে পারেন, তাদের হাত পা কেটে যেতে পারে। সেই চেষ্টাটা করা হচ্ছে। পাশাপাশি তার যেখান থেকে এই মুহূর্তে উদ্ধারটি করা হয়েছে, 4-5 জনকে আমরা দেখেছি যে 4-5 জনকে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, তাদেরকে নিচে নামানো হচ্ছে। কিন্তু ঠিক তারা যেখানে ছিলেন তার 2 ধাপ নিচ থেকে আরো অসংখ্য মানুষকে আমরা দেখতে পাচ্ছি, কম করে হলেও 15 জন। তারা হচ্ছে হাত নাড়ছেন, কেউ হচ্ছে গিয়ে রুমাল নাড়ছেন, তারা নাক চেপে রেখেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে কেউ রুমাল দিয়ে নাক চেপে রেখেছেন, কেউ হাত দিয়ে নাক চেপে রেখেছেন। আসলে এত বেশি ধোঁয়া, সেখানে তাদের যে অসহনীয় কষ্টটা হচ্ছে সেটা আসলে আন্দাজ করাই যায়। এই কতক্ষণ এইভাবে ধোঁয়ায় তারা টিকে থাকতে পারবেন সেটি আসলে বলা যাচ্ছে না। এভাবে মানে কি পরিমাণ মানুষ আসলে আহত হতে পারেন, এটা আজ করা এখন সম্ভব না। কারণ এত বড় একটি ভবন, কমার্শিয়াল ভবন, আপনি জানবেন যে এই কমার্শিয়াল ভবনে অসংখ্য মানুষ আছেন যারা এখানে চাকরি করতেন। আজকে একটা ওয়ার্কিং ডে, সেই কারণে এখানে অফিস সময়ে আগুন লাগার কারণে অনেক মানুষ এখানে আটকা পড়েছেন। এবং আমরা যেটা বুঝতে পারছিলাম যে সেখানে হচ্ছে যারা আটকা পড়েছেন তাদের নিচে নামা সম্ভব ছিল না, মাঝামাঝি যারা আটকে পড়েছেন, এবং উপরে ওঠাও নিশ্চয়ই সম্ভব হয়নি, কারণ সিঁড়ি আগুন যেভাবে ভেতরে ছড়িয়েছে, সিঁড়িতেও আগুন মানে থাকার সম্ভাবনা এত বেশি, এবং ধোঁয়ায় ভেতরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে হয়তো তারা সরতে পারেনি, নিচেও নামতে পারেনি, উপরে উঠতে পারেনি। আপনারা দেখছেন যে আমরা দেখলাম যে 3 জনকে উদ্ধার করা হয়েছে, সেই 3 জন এখন সেখান থেকে নামানো হয়েছে, এবং তারা পুড়ে যাননি, তারা আসলে অক্ষত আছেন, এবং তারা নিজেরাই আসলে হেঁটে নিচে নামছেন। এবং সৌভাগ্যক্রমে তাদের কোন শরীরে কোনো অংশ পুড়ে যায়নি। বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন কানাকাটি, কারণ বুঝতেই পারছেন যে জীবনের মানে একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আসলে তারা বেঁচে ফিরেছেন। আমরা হয়তো চেষ্টা করব তাদের কারোর সঙ্গে খানিকক্ষণ পরে কথা বলার, কিন্তু তার সাথে সাথে আমরা এটাও দেখাতে চাই যে উদ্ধারের সাহায্যের জন্য আরো অসংখ্য মানুষ আসলে উপর থেকে এই হাত নাড়ছেন। এবং এখনই আরেকটি হেলিকপ্টার আসছে পানি নিয়ে, সেই হেলিকপ্টার যেটি এর আগে 2টো হেলিকপ্টার ছিল, সেই 2টো হেলিকপ্টার পানি শেষ হয়ে যাওয়ার কারণে একটি হেলিকপ্টার আসছে, যে হেলিকপ্টার মানে পানি নিয়ে আসছে সে পানি ছেটানোর জন্য। কারণ এখানে যেটি বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে পানি সংকটটা অত্যন্ত বেশি। যেই পানি সংকটটা মানে কারণে হচ্ছে যথেষ্ট পানি ছিটাতে না পারার কারণে
আগুন নেভানোর কাজটা আসলে অনেক দেরি হয়ে যায়, যেটা আমরা এর আগেও দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিস আসলে যেখানেই আগুন লাগে সেখানে পানি তারা যখন আগুন নেভাতে যান সেই সময় তারা অনেক বেশি পানি সংকটে পড়েন। পানি সংকটে পড়ার কারণে আগুন নেভানোটা আসলে যত তাড়াতাড়ি হওয়ার কথা, তারা যত দ্রুত পৌঁছে যান তত দ্রুত আসলে আগুন নেভাতে পারে না। যাই হোক, এখন এই যে হেলিকপ্টারটা এসছেন সেই হেলিকপ্টারটা সম্ভবত পানির জন্য নয়, সেই হেলিকপ্টার উদ্ধার কাজে সম্ভবত এসেছেন। তারা পানি ছেটা নিয়ে, আমরা ভেবেছিলাম যে হয়তো তারা পানি নিয়ে এসেছেন, আসলে তারা যেটা আমরা বুঝতে পেরেছি যে তারা আসলে ছাদে নেমেছেন, ছাদে গিয়েছেন, ছাদে হয়তো আটকা পড়া যে মানুষগুলো আছে তাদেরকে উদ্ধার করার জন্যই এই হেলিকপ্টার হয়তো এসেছে। এবং খানিকক্ষণ পরে আমরা হয়তো আর জানতে পারবো যে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা। কিন্তু এখন যেটুকু বোঝা যাচ্ছে যে উদ্ধার কার্যক্রমের কারণেই আসলে হেলিকপ্টারটি এসেছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে দুটি এক্সকেভেটরের সঙ্গে সঙ্গে আরও একটি এক্সকেভেটর নেওয়া হচ্ছে, যেটা দিয়ে পানি ছেটানোর কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, কারণ পানি নিয়ে আরও দুটি গাড়ি এর মধ্যে এসে পৌঁছেছে। এবং যারা আছেন, আমি দুঃখিত কাকাবাদ, এখানে এত বেশি ধোঁয়া যে স্বাভাবিকভাবে কথা বলা কষ্টকর। যাই হোক, যেটি আমরা দেখতে পাচ্ছি যে তিনজনকে উদ্ধার করে আরও কয়েকজনকে উদ্ধার করার জন্য তারা ফায়ার সার্ভিসের ইউনিট যাচ্ছেন এবং তাদের সঙ্গে আসলে অক্সিজেন আছে, যদি কারণ ধোঁয়াতে কথা বলা অত্যন্ত কষ্টকর, ধোঁয়াতে সেখানে টিকে থাকা অত্যন্ত কষ্টকর। তারা অক্সিজেন ব্যবহার করে এই উদ্ধার কাজে চালানোর জন্য উপরে যাচ্ছেন এবং যারা ভেতরে আছেন তাহলে বুঝতেই পারছেন যে তাদের এই সময় কি অবস্থা হতে পারে। আমরা খানিকক্ষণ আগে যেটি জানতে পারছিলাম, এখানে নিচে যারা উদ্ধার কার্যক্রম দেখছেন, তারা যারা আছেন ফারজান আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা চলে যাব জাহিদুল বাশার, যিনি ঘটনাস্থলে আছেন। জাহিদুল বাশার, এই মুহূর্তে আগুনের কি অবস্থা দেখছেন আপনি? সব